الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشية عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে বড় মেহেরবানি করে যথা সময়ে পবিত্র জুমার দিনে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে জবান খুলে মহব্বতের সাথে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই দরুদ ও সালাম মামুনা নয়নমণি মরুদুল্লাহ তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আজকের যে বিষয় আলোচনা হবে সেটা হলো কিয়ামতের অবস্থা, কিয়ামতের রেজাল্ট হওয়ার পরে জান্নাত জাহান্নাম কি হবে। সূরা আল গাশিয়ার আলোকে আলোচনা করব। আলোচনা শ্রবণ করার পরে যদি জীবনের কোনো অংশে ভুল মনে হয় যে আমি তো আসলে ভুল কাজ করতেছি, তাহলে এটা আমরা সবাই শোধরানোর চেষ্টা করব কিনা? ইনশাআল্লাহ আমরা শোধরানোর চেষ্টা করব। যেহেতু পৃথিবী আমাদেরকে খেয়ানত করবে, আটলান্টিক মহাসাগরের মধ্যখানে আপনি যে দুই হাত দিয়ে যদি দুই খাবাল এইভাবে পানি চিপিয়ে ধরেন, পানি কি আপনি হাতে নিতে পারবেন? আঙ্গুলের ফাঁক দিয়ে আপনার পানিগুলো খেয়ানত করবে। পৃথিবী একদিন আপনাকে খেয়ানত করবে। এখান থেকে আপনাকে চলে যেতে হবে, আমাকে চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আর দুনিয়াতে কি করলাম সে অনুযায়ী আমাদের হিসাব নিকাশ হবে। এই হিসাব নিকাশ অনুযায়ী আমল যদি ভালো হয় জান্নাত হবে, নচেত জাহান্নামে যেতে হবে। এই বিষয়টা আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। আজকে কোরআনের তাফসীর শোনার পরে যদি মনে হয় জীবনের অমুক জায়গায় আমি ভুল করেছি আর এই ভুল করা যাবে না, তাহলে আমি তওবা করে সঠিক পথে ফিরে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। গাশিয়া, গাশিয়া শব্দের অর্থ আচ্ছাদন, ঢেকে পড়া, ছায়া, আবরণ। কিয়ামতের যখন শুরু হবে তখন সর্বপ্রথম আগে চতুর্দিক দিয়ে মেঘমালা চলে আসবে, আচ্ছাদিত হবে, ছায়ায় ঢেকে পড়বে, এমন একটা অবস্থার সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ পাক তার রাসূলকে বলতেছে হাল আতাকা হাদিসুল গাশিয়া। সেই মহা বিপদ আচ্ছন্ন ওই কালো দিন, ওই সময় অন্ধকারাচ্ছন্ন সময়ের কোনো কথা কি আপনার কাছে পৌঁছেছে হে রাসূল? আপনি কি জানেন এই দিনটা সম্পর্কে? আল্লাহ পাক প্রশ্ন করতেছে। আল্লাহ পাক রাসূলকে সবকিছু তো জানিয়ে দিবেন, এরপরও এইভাবে প্রশ্ন আকারে বলতেছে হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই গাশিয়া সম্পর্কে আচ্ছাদিত সময়ের কোনো ব্যাপারে আপনার কাছে কোনো খবর পৌঁছিয়েছে কি? এই বিষয়ে কি আপনি কোনো জানেন? সেদিনের অবস্থাটা কি হবে? খুব ভয়াবহ অবস্থা হবে। কিন্তু যারা মুত্তাকি হবে কিয়ামতের কোনো ভয়াবহতা তারা পাবে, কোনো বিভীষিকাময় দৃশ্য, কষ্টের কোনো সময় কিয়ামতের সময় মুত্তাকিরা পাবে না। যারা মুত্তাকি হবে আরামের ভিতরে, আনন্দের ভিতরে, তাদের 50,000 বছর কেটে যাবে। সুবহানাল্লাহ।
কিয়ামতের ময়দানটা তাদের কাছে একটা পার্ক মনে হবে, পার্ক কি মনে হবে, পার্ক, একটা হেঁটে বেড়ার মতো, খেলার মতো, দেখার মতো একটা জায়গা হবে তাদের জন্য কিয়ামতের দিন। তারা হাসবে, সেইখানে তারা নেচে দুলে তারা হাসবে। সুবহানাল্লাহ হবে আমাদের বাইরে। আমার কিয়ামত যখন শুরু হয়ে যাবে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, দাউদ রে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, তার আগে তুমি তোমার সুন্দর কণ্ঠে একবার কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সুন্দর কণ্ঠ দিয়ে একবার কোরআন তেলাওয়াত শুরু করবে। যারা কোরআনের পক্ষে ছিল, কোরআনের আইন যারা চাইছিল, এই সমাজে কোরআন প্রতিষ্ঠিত হবে, হকের পক্ষে যারা ছিল, তারা সেদিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া হেলে দুলে তারা তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। আর যারা কোরআনের বিরোধিতা করত, কোরআনের আইন চায় নাই, কোরআনের আইনগুলোকে মিথ্যা মনে করে, অযোগ্য ঘোষণা করে, মানব জমিনে মানব রচিত আইনটাকে যোগ্য ঘোষণা করে যারা সাপোর্ট দিয়েছিল, এই লোকগুলার মুখগুলা মলিন হয়ে থাকবে, অন্ধকার হয়ে থাকবে, নির্জনে বসে তারা কাটাকাটি করবে, চুপ করে থাকবে, কিন্তু কোনো লাভ হবে না। তারা আফসোস করবে, আরে দুনিয়াতে যদি আমরা কোরআনের পক্ষে থাকতাম তাহলে আমাদের আজকে জবানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমরা কোরআন পড়তে পারতাম, কিন্তু সেই সুযোগ আর আমাদের হইল না। দাউদের কণ্ঠে যখন কোরআন পড়া শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এইবার মুহাম্মদকে বলবে, মুহাম্মদ, দাউদের উপরে কোরআন নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছিল আপনার উপরে। এই কোরআনটা একবার আপনার কণ্ঠ দিয়ে আপনি তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। কিয়ামত শুরু হওয়ার আগেই আকায়নান্দার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুরজিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে। কোরআনের পক্ষে যারা ছিল, কোরআনের আইনের পক্ষে যারা ছিল, নবীওয়ালা জীবন যারা গঠন করার চেষ্টা করেছিল, বাতিলকে যারা মিথ্যা বলে ঘোষণা করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল, এই মানুষগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন তেলাওয়াত করবে, এইভাবে দুলে দুলে তার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া। সুবহানাল্লাহ। তেলাওয়াত শেষ হয়ে যাবে, এবার আল্লাহ বলবেন, আমি একবার এই কোরআনটাকে এবার নিজে তেলাওয়াত করবো, আমার কোরআনটাকে। সুবহানাল্লাহ। আমার কোরআনটাকে একবার আমি এবার নিজে তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সূরা ফাতিহা থেকে আরম্ভ করে নাস পর্যন্ত সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াতের সাথে সাথে যারা মুত্তাকি হবে, যারা কোরআনের আইন চেয়েছিল, শুধুমাত্র এই সমস্ত মুত্তাকিরা আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া তারাও কোরআন তেলাওয়াত করবে। আর যারা কোরআনের বিপক্ষে যারা কাজ করেছিল, এই লোকগুলোর জবান দিয়ে কোনো কথা বের হয়ে আসবে না। কোরআন পড়া তো দূরের কথা, তারা নিরালায় বসে থাকবে, তারা আফসোস করবে, আহারে যদি আমরা দুনিয়ায় কোরআনের পক্ষে থাকতাম তাহলে আজকেও আমরা কণ্ঠ মিলাইয়া কোরআন তেলাওয়াত করতে পারতাম। নাউজুবিল্লাহ বলেন। তারা এই আফসোস কোনো কাজে আসবে না। কোরআন তেলাওয়াত করা শেষ হয়ে গেল, এবার কিয়ামত শুরু হয়ে যাবে। আরেকটা মজার ঘটনা বলি, কিয়ামতের ময়দানে যখন জান্নাত জাহান্নামে ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাবে, অনেক জাহান্নামী ফেরেশতাদের কাছ থেকে হাইজাক হয়ে যাবে। আল্লাহকে বলবে যে, আল্লাহ, অনেকগুলো লোক তো আমরা হারিয়ে ফেললাম, হাইজাক হয়ে গেল, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদেরকে তোমরা খুঁজে বের করো। এইবার ফেরেশতারা দেখবেন কিয়ামতের ময়দানের এক কান্তির এক কোনায় কিনারায় বিশাল একটা পাখি তাদেরকে নিয়ে বসে আছে। মুরগির বাচ্চা দেখেন না, ছোট ছোট মুরগির বাচ্চা, অনেকগুলো বাচ্চা যদি হয় মুরগির, তাহলে যখন তার পাখনার ভিতরে যখন নিয়ে রাখে, তখন মুরগির ওই বাচ্চার পা গুলো বাইরে যায় কি যায় না,
এবার ফেরেশতা দেখতেছে বিশাল একটা পাখি তাদেরকে নিয়ে বসে আছে, কিন্তু কয়েকজনের পা বাইরে গেছে। ফেরেশতা সেইখানে যাইয়া পা গুলো এইভাবে ধরবে, ধরিয়ে নিয়ে আসবে, তাদেরকে জাহান্নামে দিবে। পা ধরার সাথে সাথেই পাখিটা এমন একটা উড়াল মারবে, এমন একটা ধাক্কা দিবে, একটা বাতাস দিবে। বাতাস দেওয়ার সাথে সাথে ফেরেশতারা ৭০,০০০ মাইল দূরে পড়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। ৭০,০০০ মাইল দূরে তারা ছিটকে পড়বে। তার হাতটা ভাঙবে, নাক ঠেকগা, বুঝলেন? ঠেকগা ঠেকগা খাবে, রক্ত বাহির হবে। হাত পা ভাঙ্গা অবস্থায় আল্লাহর কাছে আসবে যে আল্লাহ, আমরা গেলাম, আমরা জাহান্নামীদেরকে হাত দেওয়ার সাথে সাথে পাখিটা এমন একটা বাতাস দিয়ে দিল, ৭০,০০০ মাইল দূরে আমরা পড়ে রইলাম, সেখান থেকে আমরা এইভাবে আসলাম। এই যে আমাদের অবস্থা দেখেন। এইবার আল্লাহ তাদেরকে বলবে এখানে বসো। তাদেরকে সেইখানে বসায় রাখিয়া পাখিটাকে ডাক দিবে, পাখি তুমি বলো তোমার পরিচয় দাও, তুমি কেন এদেরকে হাইজ্যাক করে নিলে? এই পাখিটা বলবে যে আল্লাহ, আমি সেই সময়ে, যেই সময়ে খুব বিপদে পড়েছিলাম, সেই সময়ে, যেই সময় পৃথিবীর মানুষেরা টাকা পয়সার লোভে, ক্ষমতার লোভে মানব প্রসূত আইনে সাক্ষ্য দান করেছিল, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে তারা সত্যকে ঢাকার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ, এই লোকগুলা সেই সময় জীবনকে বাজি রেখে আমি কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য জেল, জরিমানা, বাড়ি ছাড়া, অন্যায়, অবিচার, সকল প্রকারের বোঝা তারা মাথায় নিয়ে তারা মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত কোরআনের পক্ষে তারা ছিল, ইমানের বলে বলিয়ান হয়ে গো আল্লাহ। আমি সেই কোরআন আজকে পাখি হয়ে, আমি পাখির রূপ ধারণ করেছি। আমি কোরআন হয়ে আমি কখনো বরদাস্ত করতে পারি না, আমার মুখের সামনে দিয়া এই লোকগুলা জাহান্নামে যাবে, এটা আমি চাই না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এবার পাখি থেকে বলবে, পাখিরে যাও, তুমি এই লোকগুলাকে জান্নাতে পৌঁছাইয়া দেবে, তুমি আমার কাছে আসো। লম্বা ঘটনা। কোরআন পাখি সাজিয়া তাদেরকে জাহান্নামে যাওয়ার কথা ছিল, কোথায় নিয়ে যাবে? এবার জান্নাতে নিয়ে তাকে রেখে আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসবেন। কিয়ামতের অবস্থা এরকম একটা অবস্থার সৃষ্টি হয়ে যাবে। হালাকা কাহাদিসুল গাশিয়া, এই জন্য আল্লাহ বলতেছে, রাসূল আপনি আসাদল সময়, অন্ধকার সময় কোনো খবর আপনার কাছে পৌঁছে আছে? উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, সেদিন পতক সারা হবে, ভীত শঙ্কিত, লজ্জায় ভীত শঙ্কিত হবে। কিয়ামতের দিন কিছু চেহারা যারা কোরআনের বাহিরে থাকবে, তারা কি হবে? লজ্জায় ভীত শঙ্কিত অবস্থা হবে। আমিলাতুন নাসিবা, দুঃখ কষ্টভোগী আমলকারী, দুঃখ কষ্টভোগী আমলকারী। তার মানে সেদিন তারা দেখবে দুনিয়াতে আমরা যা কিছু করেছি এগুলোর ফয়সালা, এর রেজাল্ট আমাদের খুব একটা ভালো হবে না, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে আমাদের এই কর্মকাণ্ডগুলো, ঠিক কিনা? তারা সেদিন কি করবে? বুঝতে পারবে, তারা সেদিন স্বীকার করবে। আর কিয়ামতের দিন আলাদা আলাদা দপ্তরে, আলাদা আলাদা লাইনে মানুষেরা সেদিন উঠবে। ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, দলে দলে মানুষেরা কিয়ামতের দিন উঠবে, নিজ নিজ কাতারে তারা উঠবে, আলাদা আলাদা কাতার হবে। ফেরেশতারা কখনো বলবে না যাও ভাই তুমি এই কাতারে যাও, যাও লাইন হও, একটা ফেরেশতা থাকবে না। ওরা নিজে নিজে আপনা আপনি কাতার হবে। দলিল আছে না? এখন নিজে নিজে কিভাবে তারা নিজে নিজে দাঁড় হবে কেমনে? কোনো ফেরেশতা সেইখানে থাকবে না, এমন কাউকে প্রশ্ন করবে না যে তুমি দুনিয়াতে কি করছো। প্রশ্ন করবে কবরে, কবরে কিয়ামত যখন সংঘটিত হবে কাউকে প্রশ্ন করবে না। ফায়াউমাইযিল লা ইউসআলু আন যামবিহি ওয়ালা জানুন। আল্লাহু আকবার বলেন।
সেদিন মানুষগুলোকে প্রশ্ন করা হবে না, লায়ুস আলু প্রশ্ন করা হবে না। তোমায় লায়ুস আলু মুজার মাজহুলের সিগা, যার অর্থ কৃত বুঝায়। এখানে বলা হচ্ছে ফা ইয়াউমা ইজিল লায়ুস আলু, সেদিন কোন মানুষকে কাউকে প্রশ্ন করা হবে না। আনজাল বিহি ইনসু ওয়ালা জান্নুন, মানুষ এবং জিন জাতি যাই হোক না কেন কাউকে প্রশ্ন করা হবে না। তো প্রশ্ন করা হবে না, তা মানুষগুলা চিনবে কিভাবে? প্রশ্ন করা হবে না তো চিনবে কিভাবে? চিনার তো একটা লাইন থাকা দরকার আছে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, সেদিন মানুষেরা নিজ নিজ দলীয় মার্কা নিয়া উঠিবে। কি নিয়ে উঠবে? নিজ নিজ দলীয় মার্কা নিয়ে উঠিবে কিয়ামতের ময়দানে। এই জন্য বলা আছে ইয়াউমা ইয়াসদুরুন নাস ওয়াসতাতাল লিউরাউ আমালাহুম, দলে দলে সেদিন মানুষের উঠবে, আলাদা আলাদা কাতার হয়ে উঠবে। ভালো করে শুনেন, তাফসির নেন, তাফসির ভালো করে শুনেন। আলাদা আলাদা কাতার হবে, একজন আরেকজনের কপালের দিকে তাকাবে, এক জানাকারী আর এক জানাকারীর কপালের দিকে তাকাবে। তাকে জিজ্ঞাসা বলবে যে তো আমার কপালে কি আছে? বলবে যে অমুক মার্কা আছে। তো তোর কপালে তো অমুক মার্কা, এই লাইন দ্বারা। একজন আরেকজনের কপালে দেখিবে আর নিজে নিজে লাইন দাঁড়াবে, নিজের মার্কা দেখিয়ে চিনে পাবে। মার্কা দেখিয়া ফেরেশতা কাউকে বলবে না যে তুই এই কাতারে দাঁড়া। যারা শরাব পানকারী হবে এদের কাতার একটা হবে, এদের কাতার কি হবে? আলাদা একটা লাইন হবে। যারা শরাব পানকারী হবে, পিতামাতার অবাধ্য সন্তান যারা হবে এদের আলাদা একটা কাতার হবে। বুঝাতে পারছি? পিতামাতার অবাধ্য সন্তান যারা হবে এদের কপালের চিহ্ন দেখিয়ে নিজে নিজে আলাদা একটা কাতার হবে। চর যারা আছে চরের আলাদা একটা কাতার হবে। গরু চড়া, ছাগল চড়া, ভট চড়া যারা আছেন, এই ভট চড়ার লোকেরা আলাদা একটা কাতার হবে, নাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। ভট চড়া গুলো আলাদা একটা কাতার হবে, কপাল চিহ্ন থেকে ভট চড়া চিহ্ন রে এদিকে ওরা নিজে নিজে আলাদা আলাদা করে একটা কাতার হবে। কাউকে বলা হবে না, প্রশ্ন করা হবে না যে তুই কি কাজ করলো। আলাদা আলাদা কি হবে? কাতার হবে। জনগণের মাল, ধান, গম, যে সমস্ত মেম্বার চেয়ারম্যান গেলা চুরি করে খাইছে এদের আলাদা একটা লাইন হবে, আলাদা একটা কাতার হবে। এরা নিজেরাই দেখিয়া চিনতে পারবে যে আমিও সেই কাতারের লোক। আলাদা আলাদা এরা একটা কি হবে? কাতার হবে। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম, তাদেরকে চিনে যাবে তাদের কপালের চিহ্ন দেখে। আর প্রত্যেকটি মানুষ তার নেতাকে সামনে রেখে পিছনের কাতারে দাঁড়াবে। দলের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? কারো বিরোধিতা মনে হলে আমাকে প্রশ্ন করিবেন, পরে বলবেন না বাইরে যাতে হুজুর এগুলো কি বললো। কোরআন বুঝবো না আর বেগার করবো, এটা তো খুব খারাপ জিনিস বাবা। কোরআন পড়তে হয়, বুঝতে হয়। কোরআন পড়ার জিনিস, বুঝার জিনিস। কোরআন চুমো খাওয়ার জিনিস নয়। কিয়ামতের দিন যারা নৌকা করবে, নৌকা, এদের কপালে নৌকার চিহ্ন তো থাকবে। সবাই আলাদা আলাদা কাতার হবে, সব নৌকাওয়ালা একখানে হবে। ধানের শীষ যারা করবে এদের আলাদা একটা কাতার হবে। একজনের কপাল দেখি আরেকজন চিনিয়া পাবে। লাঙ্গল যারা করবে এদের একটা কাতার হবে, কপালে চিহ্ন থাকবে এদের, এইটা দেখিয়ে তার আলাদা একটা কাতার হবে। আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কোরআনের পক্ষে ছিল, অত্যাচার, জ্বালাতন, নিপীড়ন, জুলুম, নির্যাতনের মধ্য দিয়েও এই সমস্ত লোকগুলার কপালে আল্লাহু আকবার লেখা থাকবে। আল্লাহু আকবার বলেন, কি লেখা থাকবে? আল্লাহু আকবার লেখা থাকবে। এবার আসেন, যারা যেই দল করবে সেই দলের নেতা সামনে থাকবে। ওবায়দুল কাদেরের দল যারা করবে, ওবায়দুল কাদের তাদের সামনে থাকবে। মির্জা ফখরুলের দল যারা করবে, মির্জা ফখরুল লাইনের একদম সামনে থাকবে। কোরআন বলতেছে। লাঙ্গল যারা করবে, লাঙ্গলের নেতা সামনে থাকবে, তার পিছনে এরা থাকবে।
কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে যারা থাকবে তাদের সামনে আকায়ের আন্দার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। মজার ঘটনা না? কিয়ামতের দিন অবস্থা এরকম হবে, এরকম একটা অবস্থা হয়ে যাবে কিয়ামতের দিন। মানুষেরা সেই দিন দিক বিদিক ছুটাছুটি করবে, আমি সেদিক যাচ্ছি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে রাসূল কিয়ামতের কার্যকলাপ শুরু হয়ে যাবে, এখন কি হবে? আল্লাহ রাসূল সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিবেন, আবু বকর এদিকে আসো, কিয়ামতের দিন আজকে হিসাব নিকাশের ব্যবস্থাপনার কার্যক্রম এখনই হবে। আপনি আগে সামনে আল্লাহর কাছে যান, আমি পিছনে দূরে থাকবো, আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করে এটা আমি আগে দেখবো। সুবহানাল্লাহ বললেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে চলে যাবেন। দূর থেকে বিশ্বনবী দেখতেছে এবার কি আচরণ করে। দূর থেকে আল্লাহ রাসূল দেখতেছে একটা কিতাব, একটা বই, এরকম একটা লেমিনেটিং করে একটা কাগজ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলে আর বলেন ইকরা কিতাবাকা, পড়ুন আপনার কিতাব। ইকরা সিগায় আমার পড়ুন আপনার কিতাব, পড়ুন আপনার আমলনামা। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকাল হাসিবা, আজকে আপনি আপনার কিতাব পড়ার জন্য আপনি নিজেই যথেষ্ট। আল্লাহ কারো বিচার করবে না, আপনার বিচার আপনি নিজেই করবেন। আবু বকর কি করে? তার আমল এই পাল্লার দেয় বদ, এই পাল্লা দেয় নেকি, এইভাবে উল্টা উল্টি করে। আল্লাহ রাসূল দূর থেকে দেখতেছেন এইভাবে কি করে, উল্টা উল্টি করে। নিজের আমল নিজেই সে ওজন করতেছে, মাপ দিতেছে পাল্লার মধ্যে দিয়া। আল্লাহ আকবার বলেন, কিয়ামতের অবস্থা দেখেন। আল্লাহ বলতেছে হযরত আবু বকর, আল্লাহ কারো উপর জুলুম করেন না, তিনি জালেম নন। আল্লাহ সবাইয়ের সঙ্গে সমান ব্যবহার করে। সুবহানাল্লাহ বললেন না? শত্রু ডাকে নিয়ে পরোটা খেলে খাও সকালবেলা। শত্রু আপনাদের এলাকায় আছে, সকালবেলা পরোটা দাওয়াত দিয়েছে, দিলে শত্রু ওই লাখ ডাকাইছে। শত্রুগুলা যা আসিয়া পরের দিন পরোটা খান, আছে এরকম? আল্লাহ বন্ধুকেও খাওয়ায়, শত্রুকেও খাওয়ায়। শত্রুর বাড়িতেও পানি হয়, বন্ধুর বাড়িতেও পানি হয়, হয় না? শত্রুর জমিনেও ফসল হয়, বন্ধুর জমিনেও ফসল হয়। খাওয়ায় তো, সবাইকে খাওয়ায়, খাওয়ায় না। আল্লাহ এটা দিয়ে দেখে যে তুমি আমার কাছে আসো কিনা, তোমার আসা উচিত আমার কাছে, আমার নিকটে কর্তব্যযুত হওয়া তোমার উচিত, তোমাকে বোঝা উচিত। কেমনে তুমি তোমার আল্লাহকে অস্বীকার করো, যে আল্লাহ তোমাকে নন বডি স্ট্রাকচার, তোমার কোনো কি ছিল না, কোনো বডি ছিল না, তোমার মানুষের কোনো পিকচার, কোনো ছবি ছিল না, নাপাক ফটা থেকে আমি তোমাকে সৃষ্টি করে জমিনে পাঠিয়েছি বান্দা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে। তুমি কেমনে অস্বীকার করো আমি আল্লাহকে? আমি আল্লাহ তোমাকে সুযোগ দিলাম, মরণের পূর্বক্ষণ পর্যন্ত তোমার উচিত হবে তোমার রবের মালিকের ইবাদত করার, গোলামি করার। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক আমাদেরকে সেই সুযোগটা দিচ্ছেন কিনা? সুতরাং আমাদের উচিত হবে রবের দিকে আমাদেরকে প্রত্যাবর্তিত যেহেতু হতেই হবে, সেই হিসাবে আমাদের জীবনটাকে পরিচালিত করতে হবে। কিছু সংখ্যক মানুষের কিয়ামতের দিন মুখটা হাসি হবে, আনন্দ হবে। কিছু সংখ্যক লোক বলে যে আরে মৌলবীর দৌড় তো মসজিদ পর্যন্ত, পায় না? মৌলবীর দৌড় কি মসজিদ পর্যন্ত? মৌলবীর দৌড় কিয়ামত পর্যন্ত। কিয়ামতের দিন এই মৌলবী গেলে হট হট করে বেড়াবে, হট হট বুঝলেন? একদম গ্রাম্য ভাষা বলতে, যাতে করে আপনারা বুঝতে পারেন। হটর হটর মানে দেওয়ানিগিরি করে বেড়াবে। কিয়ামতের দিন দুই শ্রেণীর লোক কিয়ামতের দিন দেওয়ানিগিরি করে বেড়াবে। দেওয়ানিগিরি দলিল লাগবে না,
রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রাহমান লা ইয়ামলিকুনা মিনহু কিতাবা। আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক, সেদিন কিয়ামতের দিন এই মালিকের সামনে কথা বলার কারো কোনো ক্ষমতা থাকবে না। লা ইয়ামলিকুনা, কারো কোনো ক্ষমতা কথা বলার কোনো থাকবে না। সেদিন কারো কোনো কথা বলার মতো শক্তি থাকবে না। ইল্লা মান আযিনা লাহু রহমান ওয়া ক্বালা সাওয়াবা, তবে তারাই কথা বলবে যাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিবে। তাফসীরে জালালাইনের মধ্যে বলা আছে, দুই শ্রেণীর লোককে কিয়ামতের দিন আল্লাহ পাক ক্ষমতা দিবেন কথা বলার জন্য। এক নম্বরে হলো কোন এক ব্যক্তি তার জীবনে এমন একটা ভালো কাজ করেছে, সেই কাজটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয় হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? এমন একটা কাজ সে করেছে আল্লাহর কাছে খুবই পছন্দনীয় হয়েছে। হতে পারে আপনি রাস্তার একটা ইট, একটা পাথর, একটা কাটা যুক্ত কোনো ডাল আপনি সরে দিলেন, এটা আল্লাহর কাছে পছন্দ হতে পারে। কিংবা তার মায়ের সঙ্গে খুব ভালো আচরণ করেছিল সন্তান হিসাবে, কিংবা গরিব মানুষের বিটি দিয়ে সাহায্য করেছিল, কিংবা কোনো ইয়েতিমের মাথায় হাত বলেছিল। কোন একটা কাজকে কেন্দ্র করে আল্লাহ পাক খুশি হয়ে তাকে কিয়ামতের দিন বলবে, যাও তুমিও দোয়ানগিরি করো, কিয়ামতের দিন হাঁটাহাঁটি করো, দৌড়দৌড়ি করো, সুপারিশ করো অন্যের ব্যাপারে, তোমার ব্যাপারে এবং তোমার অন্যের ব্যাপারে তুমি সুপারিশ করো। সুবহানাল্লাহ। আমি আরেক শ্রেণীর লোক হলো, তারাও কিয়ামতের দিন হাতে একটা বই নিয়ে, কিতাব নিয়ে তারা দৌড়দৌড়ি করবে। তারা বিভিন্ন দপ্তরে যাওয়া আসা করবে, কেউ তাদেরকে বাধা করতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? যারা এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছিল, এরা, এই লোকগুলা কি হবে কিয়ামতের দিন? এই দুই শ্রেণীর লোক দৌড়দৌড়ি করবে, আর বাকি লোকদের কোনো কথা বলার মতো ক্ষমতা থাকবে না। ইল্লা মান আযিনা লাহু রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহ পাক রহমান তাদেরকে ক্ষমতা দিবেন বলে তারা কিয়ামতের দিন এই বিভিন্ন দপ্তরগুলো, তারা বিভিন্ন রকমের কাগজপত্র নিয়ে দৌড়দৌড়ি করবে। কিয়ামতের দিন আলাদা আলাদা দপ্তর আছে, এই দপ্তরে তারা দৌড়দৌড়ি করবে। হাদিস শরীফের মধ্যে আসছে, একজন জান্নাতি তার পরিবার, তার ফ্যামিলি থেকে 10টি লোককে বাছাই করে নিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু যেই 10টা লোককে যাচাই করা হবে, সে যাচাই করবে, সে আবার তার মনোপরশুত জ্ঞান দিয়া, মনোপরশুত চিন্তা ভাবনা দিয়া তাকে বাছাই করবে না। একটু ভালো করে লক্ষ্য রাখেন, সে যে বাছাই করবে, এখানে বলা হচ্ছে ওয়া ক্বালা সাওয়াবা। তাফসীর করতে প্রচুর সময়ের প্রয়োজন, রাত্রি জেগে কোরআন পড়তে হয়। আজকে কোরআন না পড়িয়ে, না বুঝিয়া আমাদের অবস্থা কি হয়ে গেল। ওয়া ক্বালা সাওয়াবা, তারা যেটা করবে সঠিক করবে, তার মানে যেটা বলবে সেটা সঠিক বলবে। এর অর্থ হলো কোন মুশরিকের ব্যাপারে কোন জান্নাতি সাপোর্ট করবে না। বাবা জান্নাত নিতে ইচ্ছে করলে তার ছেলেকে নিতে পারে, কিন্তু না, ওর ছেলে যদি মুশরিক হয়, ওর ছেলে যদি কাফের বেঈমান হয়, ওর ছেলে যদি যাওয়ার মতো টোটালি কোনো যোগ্যতা না থাকে, তাহলে তার ছেলের ব্যাপারে কোনো সাপোর্ট করবে না। এতে সাপোর্ট করিয়ে কোনো কাজ হবে না। ছেলের পরিবর্তে যদি ভাতিজা থাকে আমলিয়াত, তাহলে ভাতিজাকে টানবে, কোয়ালিটি যার ভালো হবে। এখন আর্মির ছেলে আর্মি হবে, আর্মির উচ্চতা 3.5 ফুট হবে, কিন্তু কোটা তো তার একটা আছে, একটা কোটা আছে না, তার ভাতিজাকে, ভাগিনাকে সে দিতে পারবে। ধরেন বিষয়টা, এই লোকটা কিয়ামতের দিন তার জান্নাত দেওয়ার ফয়সালা হয়ে যাওয়ার পরে 10টা মানুষকে যে টান দিবে, আপনার ওই যেমন তেমন কোন মানুষকে টান দেওয়ার মতন ক্ষমতা তার থাকবে না, তাকে সে টান দিবে না। যারা বাছাই করে যাবে, কোয়ালিটি সমপন্ন হবে, 6টা হয়েছে তার বংশের ভিতরে, 6টা এক্সাম্পল, তার বংশের ভিতরে 6টা কোয়ালিটি সমপন্ন লোক, 4 লোক নাই। এইবার আল্লাহ তাকে বলবে, তো শুনো, তুমি আর 4টা লোক খুঁজে পাও না? তোমাকে মহব্বত করেছিল দিনের জন্য যে ব্যক্তিটা, সেই ব্যক্তিকে তুমি টান দাও। সুবহানাল্লাহ। দিনের খাতিরে যে বন্ধুত্ব সৃষ্টি হয়েছে, দিনের খাতিরে মানে কোরআনের কারণে, আল্লাহ আল্লাহ রাসূলের কারণে যার সাথে বন্ধুত্ব সৃষ্টি হয়েছে, তুমি তাকে নাও। কোন নবীর নামের সঙ্গে কোন ব্যক্তির নামের মিল আছে, তুমি তাকে নাও। সুবহানাল্লাহ। এই পদগুলো দেখে 10টা লোক সে বাছাই করে
জান্নাতে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং কিয়ামতের ভয়াবহতা হবে তাদেরই যারা কোরআনের বিপক্ষে সাক্ষ্য দিবে, কাজ করবে। ক্লিয়ার কথা শুনে নেন, অতিরিক্ত কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আর কোরআনের পক্ষে যারা থাকবে, হকের পক্ষে যারা থাকবে, এরাই কিয়ামতের দিন কোনো বিভীষিকাময় দৃশ্য পাবে না। কিয়ামতটা তাদের জন্য একটা বাগান হবে, একটা পার্ক হবে, একটা বাগিচা হবে, এবং কিয়ামতের সুখ শান্তিতে ভরপুর অবস্থায় তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আবার সকলে বলে আমিন।